নভেম্বর নির্বাচনে জয়ী হলে ইউরোপের মতো মিত্রদের বিরুদ্ধেও নতুন বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার উইসকনসিনে এক নির্বাচনী সমাবেশে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন জানিয়ে ট্রাম্প অভিযোগ করেন, অভিবাসীরা আমেরিকানদের হত্যা করছে এবং তাদের চাকরি চুরি করে নিচ্ছে। এডুকেশন ডিপার্টমেন্ট বিলুপ্ত, জাস্টিস ডিপার্টমেন্ট ঢেলে সাজানো এবং প্রেসিডেন্ট বাইডেনের নীতি প্রণয়নকারী কর্মকর্তাদের বরখাস্ত করার ঘোষণাও দেন ডোনাল্ড ট্রাম্প। আসছে 10ই সেপ্টেম্বর মঙ্গলবার ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে প্রথম বিতর্কে অংশ নেয়ার আগে বেশ আগ্রাসী মেজাজেই আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার উইসকনসিনের প্রত্যন্ত অঞ্চলে এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে রিপাবলিকান এই প্রার্থী বলেন, প্রেসিডেন্ট বাইডেনকে ধরাশায়ী করেছেন, এবার হ্যারিসকেও ছাড় দেবেন না। এ সময় দেশের মূলধারার গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, কামালাকে বিতর্কে চরমভাবে বিপর্যস্ত করা হলেও তারা বলবে ট্রাম্প সেভাবে দাঁড়াতেই পারেনি। বরাবরের মতো এদিন প্রতিপক্ষকে সমাজতন্ত্রী বলে কটাক্ষ করেন তিনি। জানান, ক্ষমতায় যেতে পারলে বাইডেনের চেয়েও নিকৃষ্ট প্রেসিডেন্ট হবেন হ্যারিস। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হ্যারিসকে সমর্থন দেয় হতাশ হয়েছেন বলে স্বীকার করে নেন ট্রাম্প। তবে এক্ষেত্রে পুতিন কোনো কৌশল বেছে নিয়েছেন বলে মনে করেন তিনি। বিভিন্ন স্টেটে গর্ভপাতের অধিকার নিয়ে নীল শিবিরের অবস্থানকে বিতর্কিত উল্লেখ করে রো ভি ওয়েড বাতিলে সুপ্রিম কোর্টের রক্ষণশীল বিচারপতিদের প্রশংসা করেন সাবেক প্রেসিডেন্ট। নভেম্বরের নির্বাচনে জিততে পারলে আগামী 4 বছর দেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে বলে আশ্বাস দেন ট্রাম্প। জানান, মূল্যস্ফীতি ও জ্বালানির লাগাম টেনে ধরতে ওভাল অফিসে গিয়ে প্রথম দিনেই কার্যকর ব্যবস্থা নেবেন তিনি। ক্ষমতায় গেলে ফেডারেল আমলাতন্ত্রে ব্যাপক সংস্কার আনার ঘোষণাও দিলেন সাবেক প্রেসিডেন্ট। সেক্ষেত্রে এডুকেশন ডিপার্টমেন্ট নির্মূল করা হবে, জাস্টিস ডিপার্টমেন্টকে ঢেলে সাজানো হবে এবং বাইডেনের নীতি প্রণয়নে কাজ করেছেন যেসব সরকারি কর্মকর্তা তাদের বরখাস্ত করা হবে। ট্রাম্প বলেন, তিনি কখনো ভুল করেন না, কারণ ভুল করা ঘৃণা করেন তিনি। বলেন, ক্ষমতায় যেতে না পারলে ইসরায়েলের অস্তিত্বও থাকবে না, আমেরিকার মানুষের দুর্দশার কোনো সীমা থাকবে না। তাই আগামী নির্বাচনে তাকে বিজয়ী করতে সবার কাছে জোরালো সমর্থন চান লাল শিবিরের এই প্রার্থী। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।